হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো আজকে ক্লাসে আমরা এই 5 নম্বর আর 6 নম্বরটা শিখবো। মানে আমরা এআই কে ব্যবহার করে কি করে আমাদের যে অ্যাডটা আমরা চালাবো সেই অ্যাডের হচ্ছে আমরা প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশান, ওদিকে আবার সিটিএ প্লাস আমাদের যে ছবিটা, মনে করুন আমাদের তো অ্যাড চালাতে গেলে একটা ছবি লাগবে, সেই ছবিটা আমরা কি করে এআইকে ইউজ করে তৈরি করব। মোটামুটি এই দুটোর ওপরে আজকের 5 নম্বর ক্লাসটা হবে। আর 6 নম্বর ক্লাসে কিছু ফানেল রয়েছে, সে ফানেলগুলো আজকে আমি দেখাবো। ঠিক আছে? ওকে। ফার্স্টে আমি এতে চলে যাই আমার অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, এটা আমি কেটে দিই। এবার দেখুন ভালো করে, ঠিক আছে? তো হুম। আজকে আমরা যেটা শেখাবো, কি করে আমরা ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের চাই একটা পোস্টার, সেই পোস্টারটা কি করে আমরা উইথ এআই এর হেল্প থেকে একটা পোস্টার তৈরি করব। শুধু অ্যাড চালানোর জন্য না, যে কোনো পোস্টারে আপনি ওটাকে ব্যবহার করতে পারেন। তো কি করে আমি পুরো জিনিসটাকে তৈরি করছি আজকের ক্লাসে মোটামুটি আমরা সেটা দেখাচ্ছি। এই জন্য প্রথমে আমাদের লাগবে কি, প্রথমে আমি এই এই যে আজকে যে ভিডিওটা হচ্ছে এটাকে আমি দুটো পার্ট করছি। এক হচ্ছে এআই থেকে আমরা কি করে আমাদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের জন্য হেডলাইন, তার ডেসক্রিপশান, এইগুলোকে জেনারেট করব। তারপরে আমি দেখাবো কি করে আমরা এআইকে ইউজ করে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করব। ঠিক আছে? তো ওকে। ফার্স্ট আমি একটা পোস্টার ফার্স্টে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি একটা পোস্টার নিতে গেলে আমরা কি করব, আমাদের নিচের দিকে একটা অপশান রয়েছে এই যে ক্রিয়েট বলে, এখানে যাব। এখান থেকে গিয়ে আমরা যদি ভিডিও অ্যাড চালাই তাহলে ভিডিও, বা ছবি চালালে ইমেজ একবার ক্লিক করব। ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখছেন যে
অনেকগুলো পোস্টার আমাদের সামনে এখানে শো হচ্ছে। আমরা চাইলে এই সমস্ত পোস্টারগুলোকে নিয়েও কাজ করতে পারবো, বা আমরা চাইলে বাইরে থেকে একটা পোস্টার এখানে ইন্টিগ্রেট করাতে পারবো। তার জন্য আমরা এখান থেকে আপলোডে যাবো, গিয়ে আমরা মনে করুন সাপোজ একটা পোস্টার এখান থেকে আমরা চুজ করছি। আমরা মনে করুন একটা পোস্টার নিয়ে নিই। আমরা একটা পোস্টার নিয়ে নিয়েছি এখানে। হ্যাঁ, নেক্সট করলাম। আমরা যখন এখানে একটা পোস্টার আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটু পাশের দিকে রয়েছে নেক্সটে ক্লিক করব। এই যে আমাদের সামনে এখানে কি এসছে, প্রাইমারি টেক্সট, তারপরে হেডিং, আর তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, তারপরে কল টু অ্যাকশন। এই চারটে জিনিসকে আমাদের খুব মেজারমেন্ট ভাবে এখানটায় কাজটা করতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে ফার্স্টে আমরা প্রাইমারি টেক্সট এখানে দেব। প্রাইমারি টেক্সট মানে কি, যে টেক্সটটা আমাদের পোস্টের হেডিংয়ে থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে মনে করুন এই যে পোস্টটা এখানে আমাদের আছে, এই পোস্টটা ওপরে দেখছে হেডিংয়ে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে কি প্রাইমারি টেক্সট। এটাকে বলা হবে আমাদের এখানে প্রাইমারি টেক্সট। এর যে হেডিংয়ে যেটা রয়েছে প্রাইমারি টেক্সট। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা আমাদের পেজে ফিরে যাই। পেয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রাইমারি টেক্সট দেবো। এর জন্য আমরা এআইকে ইউজ করব। এআইকে কীভাবে ইউজ করব, আমরা চলে যাবো ডাইরেক্ট চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি দিয়ে আমরা চ্যাট জিপিটিতে গেলাম। যাওয়ার পর এখানে প্রথমে আমরা ওই আমাদের যে পোস্টার বা ইমেজ যেটা আছে না কেন ওটাকে একটা আমরা এখানে আপলোড করব। ঠিক আছে, এখানে আমরা এখানে আপলোড করব। মনে করুন আমরা এখানে একটা ইমেজ আপলোড করছি। এই আপলোড করলাম, লেখার পরে এখানে একটা আমাদের প্রম্পট লিখতে হবে। এখান থেকে আমরা একটা প্রম্পট লিখবো কি আমরা create a Facebook ad, create a Facebook as primary text। এটা লিখবো আমরা write me a primary primary
টেক্সট ফর মাই ফেসবুক পেজ। ব্যাস, এটা আমরা লিখলাম রাইট মি আ প্রাইমারি টেক্সট ফর মাই ফেসবুক পেজ বলে এটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানটায় আমরা লিখব অ্যাকর্ডিং টু মাই পোস্টার POSTER। ব্যাস, এবার লেখার পরে কি হচ্ছে আমার সামনে, এই যে দিয়েছে, এটাকে আমরা এখান থেকে কপি করব। দেখতে পেলেন কিভাবে দিয়েছে, এখান থেকে আমরা কপি করব, করার পরে আমরা এখানটায় গিয়ে জাস্ট পেস্ট করে দেবো। ব্যাস, এনাফ। দেখুন জিনিসটা কতটা প্রফেশনাল লাগছে, রাইট? তো এরকম আমাদের প্রফেশনাল তৈরি করতে হবে। তারপরে আমরা এখান থেকে হেডিংটা কপি করব। এখানটায় গিয়ে আমরা এটা এডিট করবো একটু, এবার কপি করলাম, এটা পেস্ট করলাম, হেডিং তার আগে লিখে দেবো আমরা ক্রিয়েট এ হেডিং। এখানে দেখুন কত সুন্দর সুন্দর হেডিং দিয়েছে। মাত্র 299 টাকা, প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করুন একটা হেডিং। আপনার ব্যবসার জন্য খুবই একটি প্রফেশনাল ফেসবুক পেজ, মাত্র এত টাকা। সফল ব্যবসা প্রথম ধাপ ফেসবুক পেজ। এরকমভাবে আমরা অনেকগুলো হেডিং এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো একটা হেডিং এখান থেকে কপি করছি, করে এখানটা আমরা পেস্ট করছি। এখানটায় আমরা পেস্ট করে দিলাম। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আসছে কি আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি? ডেসক্রিপশন হচ্ছে আমাদের যেটা আমরা প্রাইমারি টেক্সটে ইউজ করব, ঠিক সেম জিনিস আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করব। কপি করলাম, এখানে আমার ডেসক্রিপশনের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তো এইটুকুটা বোঝা গেছে? হ্যাঁ। ব্যাস, এবার আমাদের এখানে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি করব, কল টু অ্যাকশন বাটনে আমরা আচ্ছা, এটা 3 নম্বর পেজের জন্য হচ্ছে না? হ্যাঁ এটা 3 নম্বর মানে প্রথম ধাপ, তৃতীয় ধাপ আর হ্যাঁ 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 দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপ, লাস্ট তিন ধাপ, নম্বর পেজটা লাস্ট। হ্যাঁ 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 লাস্ট। দেখুন আচ্ছা। প্রথম ধাপে তো আমাদের কত টাকা অ্যাড চালাতে হবে এটা ডিসাইড করতে হবে, তাই না? হ্যাঁ। তো হুম। সেকেন্ড ধাপে আমরা তো টার্গেটিং করতে, আপনি বুঝতে পেরে কেউ টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে অডিয়েন্স হবে, সিলেক্ট করা। হ্যাঁ লোকেশন, বুঝা গেছে? যেটা দেখুন একদম। একটা আপনাকে আমি একটা একটা ব্লু প্রিন্ট পাঠিয়ে দিয়েছিলাম না, একটা পাঠিয়ে দিয়েছিলাম কি? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই ব্লু প্রিন্ট দেখে দেখে ওখানটায় আপনার মোটামুটি দেখো ওখানে ওটা হচ্ছে আপনার পুরো টোটাল হিস্ট্রিটা, মানে ওখানে হচ্ছে আপনার অনেকগুলোই আছে, ঠিক আছে? ওখান থেকে আপনি যেগুলো হচ্ছে আপনি পড়বেন, পড়ে দেখছেন যে না এগুলো আমার খুব ভালো লাগছে, তো সেইগুলোকে আপনি কোনো টার্গেট করলেন। তো নেক্সট টাইম যখন টার্গেট করবেন ওইগুলো বাদ দিয়ে আবার পরে এগুলো টার্গেট করবেন, ঠিক আছে? একদম। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার লাস্ট ধাপ, যেখানে হচ্ছে আপনার মানে প্রথমে কি হলো, প্রথমে আপনি টাকা দিলেন, তারপর আপনি বললেন এদেরকে দেখাও। এবার ফেসবুক জিজ্ঞাসা করবে কি দেখাবো, তো যেটা দেখাবো তারই ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগলাইন এইসবগুলো এখানে লেখা হচ্ছে, ঠিক আছে? একদম। ওকে। এখানে সিটিএ বাটন হচ্ছে যদি আপনি ওখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করেন এখান থেকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বলে অপশন আসবে, হোয়াটসঅ্যাপ। এখানে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ অপশন, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করিনি ওই জন্য আসছে না, হোয়াটসঅ্যাপ বাটন এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে অর্ডার নাও ক্লিক করে দিলাম, বেশ।
এইটা করার পর এখান থেকে দেখো আচ্ছা ডান অপশান, এই ডানে ক্লিক করে দিলে আমাদের এই টেক্সটের ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ডানে ক্লিক করলাম, দেখুন পুরো লেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই যে এখানে 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 বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা দেখে নেবো কোথায় কোথায় আমাদের অ্যাডটা পাবলিশ হবে। একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো। বুঝা গেছে? এবার একদম। আপনার যেহেতু মেডিকেল পারপাস, তো মেডিকেল পারপাসে না কিছু কালার আছে। দেখুন আপনি যদি খুব ভালো করে এই প্রতিটা পোস্টার দেখেন তাহলে দেখবেন এই পোস্টারগুলোর মধ্যে থেকে একটা থেকে দুটো কালার ফুটে আসছে, তাই না? সবচেয়ে বেশি চোখে লাগছে কি গ্রিন, আসছে কি না? তো একদম এখানে আপনার একটা সাইকোলজি খেলতে হবে। একটা হচ্ছে যেমন দেখুন রেড কালার, আমরা কি জানি রেড কালার মানে ডেঞ্জার, রাইট? একদম গ্রিন মানে কি পজিটিভ, ইয়েলো মানে কি ইয়েলো মানে ঠিক আছে এটা যাওয়া যাবে। তো আপনার যেহেতু মেডিকেল পারপাস, মেডিকেলের একটা কালার আছে, মেডিকেল কালারটা কি আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা বক্স আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আপনার মেডিকেল কালার কোড, ঠিক আছে? রেড যখন ব্লু গ্রিন ইয়েলো, ইয়েলো। আপনার যত যার ডিজাইন হবে এই চারটে কালারকে মিলেমিশে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনি রেড দিয়ে হোক বা ব্ল্যাকও ইউজ করতে পারেন, ব্ল্যাকও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই কালারটা, এই চারটে কালার হচ্ছে মেন, মানে আপনার যত যা লেখা হবে রেড কালারে হবে। এবার রেড কালারের ব্যাকগ্রাউন্ডে কোনটা হবে সেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে? ওকে। সবচেয়ে মানে ভাইটাল কালার হচ্ছে এগুলো, হসপিটালে বিভিন্ন রকম এমার্জেন্সি কালার থাকে, এই সমস্ত কালারগুলোকে আপনি ইউজ করে আপনার পোস্টার তৈরি করলে পোস্টারটা মানে 100% লোক বিলিভ করবে হ্যাঁ পজিটিভ আছে, বুঝা গেল? আপনি পজিটিভ আছে। সবসময় এই ব্লু কালার আর এই ইয়েলো কালার এই দুটো ইউজ করে কাজ করবেন, দেখবেন আপনার জিনিসটা অনেকটা পজিটিভ লাগবে, ঠিক আছে? হুম। আচ্ছা তাহলে আমরা কি করে এই জিনিসটা করা হলো, বোঝা গেছে তো? একদম হ্যাঁ, এটা বোঝা গেছে। এবার মোটামুটি এটাই, মানে এটা যেটা আপনার ছিল এখানে, আমি দেখাই আপনাকে সিলেবাসটা। এটা তো আপনার তো একটা পোস্টার তৈরি করা ছিল, আমার হ্যাঁ তো হ্যাঁ, কিছুই তৈরি করা নেই। ওটাই দেখাচ্ছে, ওটা দেখাচ্ছি দেখুন। এইখানে এইটা যে আচ্ছা। ছিল না, যে এই যে কপি রাইটিং স্ট্র্যাটেজি উইথ এআই, এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ওকে। এর আগের হচ্ছে ক্রিয়েট, মানে কি করে আমরা আমাদের যে এআই কে ইউজ করে একটা সুন্দর থেকে একটা পোস্টার তৈরি করব, রাইট? একদম। তো এইটা তৈরি করতে গেলে আমাদের কিছু একটা স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্ট মানে বুঝতে পেরেছেন? হুম তো হুম হুম। আপনি আমাকে একটা এখন কি একটা চট করে হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারবেন? তাহলে সেই স্ক্রিপ্টের উপর বেস করে আমি দেখাতাম, তাহলে সুবিধা হবে আপনার। চট করে স্কিপ বলতে স্ক্রিপ্ট এটা বলতে, আপনি আচ্ছা আপনার আমি মতন দেখিয়ে দিচ্ছি, করে এখন আমাকে জাস্ট একটু ফরম্যাটটা দেখিয়ে দিন। দেখিয়ে দিচ্ছি আমি কেন এই মুহূর্তে মাথায় আসবে না, বুঝলেন তো। আমি বাট দেখিয়ে দিচ্ছি। সিএমএ বাট সিএমএ জিডিটা আমার মেন কোর্স। আচ্ছা মনে করুন মনে করুন আপনার স্ক্রিপ্ট, ঠিক আছে? হুম। এটা মনে করুন আপনার স্ক্রিপ্ট, আপনার এখানে লিখবেন সিএমডিটি কোর্স, কোর্সের দাম লিখলেন, ফিচার লিখলেন, মোবাইল নাম্বার, যা যা লাগে একটা স্ক্রিপ্টের মধ্যে, এটা মনে করেন স্ক্রিপ্ট। হুম হুম। এটা স্ক্রিপ্ট আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি আপনাকে দিয়ে দেবো, ওটা ফ্রি, সবাই ইউজ করতে পারবে, ওর জন্য কোনো লাগে না দান। ওয়েবসাইটটা হচ্ছে গুগল জেমিনি। গুগল জেমিনি, আচ্ছা। গুগল জেমিনি এরকম একটা ওয়েবসাইট, গুগল জেমিনি, ঠিক আছে? এই গুগল জেমিনিতে গিয়ে আপনাকে কি করতে হবে আমি দেখাই। আমার এখানে কি গুগল জেমিনি আছে? হ্যাঁ এই যে গুগল জেমিনি। তো আমি গুগল জেমিনিতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের এই প্রম্পটটাকে পেস্ট করবো। এক সেকেন্ড আমি রিফ্রেশ দিয়ে দিই, তাহলে প্রথম থেকে আপনাকে দেখাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, একদম দেখুন নিচের দিকে লেখা আছে ডেসক্রাইব ইওর ইমেজ, এখানটায় আমরা ক্লিক করে আমাদের এটাকে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা একটা প্রম্পট লিখব। প্রম্পটটা লেখার সময় ডবল ইনভার্টের মধ্যে লিখবো আমরা CR ক্রিয়েট এ
ফেসবুক পোস্টার, ব্যাস ক্রিয়েট আ ফেসবুক পোস্টার বলে আমরা এখানে এফএসসি বিটা ক্যাপিটাল হবে। ইউজ দিস টেক্সট, এরপর আমরা এন্টার প্রেস করব। এটা ওয়েট করতে হবে। আচ্ছা, এই ফর্মটা কি মানে আপনার এই চ্যাট জিটিপি থেকে তৈরি করে নেওয়া যায়? না না সেটা কি জেমিনি সাপোর্ট করবে? না, এখানে সাপোর্ট করবে না। এখানে আপনাকে এই প্রম্পটটা আমি দিয়ে দেবো, কি প্রম্পটটা লিখতে হবে। এই ইজি প্রম্পট, মানে এমনি আমরা ইংলিশে যেরকম লিখি এরকম করে প্রম্পটটা লাগবে না এখন, বুঝলেন তো? আচ্ছা, আমরা যেরকম নর্মাল বলি আমি সেটা বলে আর শুধু ক্রিয়েট এ ফেসবুক অ্যাড বললেই হয়ে যাবে। একদম প্রথমে আপনি লিখে দেবেন কি কি আপনার লিখতে হবে, তারপর আপনি ক্রিয়েটে ফেসবুক অ্যাড লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখন যেহেতু 2025 থেকে 6 আসছে, এই দেখুন আপনাকে একটা পোস্টটা বানিয়ে দিয়েছে ফেসবুকে। দেখুন সেম টু সেম সব কিছু আছে আমাদের এখানে, তাই না? হুম। তাই এখানে যদি আপনার কোনো বিজনেস থাকে, যেমন আপনি আমাকে একটা হয়তো পাঠিয়েছিলেন, দেখি আপনার ওটা দিয়ে করা যায় কিনা। এক সেকেন্ড, আপনি আমাকে একটা ডেসক্রিপশন লিখেছিলেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ, একটা দিয়েছিলাম। দাঁড়ান আমি দেখে নিচ্ছি বন্ধু, এক সেকেন্ড। কোথায় গেল আপনারটা? এই, এছাড়া আমার লোগো আর ছবি দুটোই আছে আপনার ওখানে। হ্যাঁ, এটা আপনি না এটা না, এইটা দিয়েছিল, এইটা তাই তো? হ্যাঁ। এটা আমি কপি করলাম এখান থেকে, কপি করে এবার আমি এখানটায় পেস্ট করব। আমাদের সফটওয়্যার এখানটায় এসে এই এখানটায় এসে আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর সুন্দর করে ডবল করে লিখবো আমরা। আচ্ছা, এখানে কি কোনোভাবে ওই লোগোটা ইউজ করা যায়? দেখুন, যেহেতু এটা এআই, ঠিক আছে, এবার এআই তো ওকে তো ওইরকমভাবে ও অনেক কিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা। না না, সেক্ষেত্রে লোগো ছবিটা যদি আপলোড করা যায় ওখানে, হ্যাঁ হ্যাঁ এখানে। ওই অপশনটা আছে, কিন্তু অনেক সময় ওটা ব্রেক হয়ে যায়। আমি তো দেখিয়ে দিচ্ছি আচ্ছা যে এখানে যদি আপনার লোগোটা এখানে অ্যাড করে দেয় তাহলে অ্যাডটাও করে কিনা, ঠিক? ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটাও করা যায় এখানে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্রেক হয়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ক্রিয়েট আপনি লোগোটা খুব সুন্দর বানিয়েছিলেন, আমি সব জায়গায় লাগিয়ে দিয়েছি ওটা। হ্যাঁ ফেসবুক পোস্টার পিও ইউজ দিস টেক্সট, বুঝছে? অ্যান্ড অ্যাড ইমেজ অ্যাড দি লোগো, ব্যাস দিলাম আমরা। এবার আমরা যে লোগোটা এখানে দিতে হবে, লোগোটা দেওয়ার জন্য এই দেখুন নিচে একটা প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন, হুম। এখানটায় ক্লিক করবে। এখানে দেখুন লেখা আছে আপলোড ফাইল, এখানে ক্লিক করে আপনাকে লোগো দিতে হবে। এবার অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ওই লোগোটা আপনার নেই, দেখি অন্য কোনো লোগো থাকলে সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মনে হয় আছে। তো আমি দেখি, আচ্ছা এই তো আছে, আপনার লোগোটা আছে এইটা, হ্যাঁ। এই যে, না না, পরেরটা ওই যে হ্যাঁ হ্যাঁ। এটাকে এইটা আমি এইটা। ওপেন করলাম। ওপেন করার পরে একটু করে ওয়েট করব, ব্যাস এবার আমি এটাকে এখান থেকে দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে, তাহলে আমাদের লোগোটা দিয়ে দেবে। না এখানে মনে হয় লোগোর সাপোর্ট নেবে না, বুঝলেন তো? লোগো সাপোর্ট নেই। লোগো নেবে না, লোগো বাদ দিয়ে আপনাকে এটা করতে হবে। লোগো বাদ দিয়ে করে দেখি। লোগোটা আপনি এখান থেকে এইট করার পর আমাদের ফটোশপে গিয়ে ওখান থেকে আমি লোগোটাকে করে দিতে পারবেন, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? হুম। লোগো নিয়ে বা মোবাইলে একটা সফটওয়্যার আছে, ওখান থেকে আমি লোগোটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন, দেখে দিচ্ছি।
এখানে পরে একবার পেস্ট করবো, করার পরে ফেসবুক POST ক্রিয়েট আ ফেসবুক পোস্ট লিখে এটা দেবো। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার যেহেতু এটা কোনো স্ক্রিপ্ট না, বুঝলেন তো, হুম হুম। ওই জন্যে ও ঠিকঠাক করে তৈরি করতে পারছে না, আমাকে স্ক্রিপ্ট দিতে হবে, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা। স্ক্রিপ্ট দিতে হবে, স্ক্রিপ্ট দিলে ও তৈরি করে দেবে। যেমন আমি যদি একটা এখানে স্ক্রিপ্ট বলি যে, মনে করেন আমি হোয়াটসঅ্যাপে লিখছি যে, না স্ক্রিপ্ট ছাড়াও দেবে না, বুঝলেন তো। এখানে একটা আচ্ছা আপনাকে আচ্ছা। যাতে আপনার ডিজাইনের যত স্ক্রিপ্ট লাগে, এখানে এখানে কি হয়, স্ক্রিপ্ট তো নাই, এটা যা হোক একটা আমরা দিয়ে দিয়েছি এখানে, তাই না। আপনার মানে কি কি আচ্ছা। আছে সেগুলো দিয়েছি বলে এটা এরকম হচ্ছে। কিন্তু আমাদের এখানে প্রপার একটা স্ক্রিপ্ট, যেমন আমি এখানে লিখি যে ফেসবুক মার্কেটিং কোর্স 2 ইয়ার দিয়ে এবার কল দিয়ে আমার একটা নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমার লিখছে এখানে ফেসবুক ছোট একটা স্ক্রিপ্ট দিলাম আমরা, দেখি তৈরি করতে পারি নাকি। ওটাই মানে ওটা ওখানে স্ক্রিপ্ট দিতে হবে, বুঝলেন তো। স্ক্রিপ্ট হুম। না দিলেও তৈরি করে, এখন যখন আমরা প্রথমে একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম এরকম, এই যে দেখুন এই যে স্ক্রিপ্ট দিয়েছিলাম, স্ক্রিপ্ট দিয়ে পরে আমাদের লোগো তৈরি করে দিয়েছি, এরকম একটা আমাদের স্ক্রিপ্ট দিতে হবে, দিলে পরে ওটা তৈরি করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, তো এক সেকেন্ড, আমরা যে কোনো একটা ছবি দিই সেটাকে এখানে সুন্দর করে ইয়ে করে দেয়, এক সেকেন্ড দেখি। তো বিষয়টা বোঝা গেছে কিভাবে আমাদের ইয়া থেকে ছবি তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে। একদম একদম। এবার এরকমভাবে আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে, স্ক্রিপ্ট রেডি করার পরে মনে করুন আপনার এখানে একটা লিখলেন যে আমার এই বিজনেস, সেই বিজনেসের জন্য আপনার কি কি করতে হবে, ঠিক আছে। অনলাইনে যদি চান তাহলে প্রথম ধাপ হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ, আমরা দিচ্ছি কি কি দিচ্ছি, ক্রিয়েট সেট আপ সার্ভিস টার্ভিস পুরো জিনিসটা এখানে আমরা এখানে সুন্দর করে লিখে আমরা এটাকেই ফেসবুকের আকারে ফেসবুকের কাছে আমরা ডিপেন্ড করতে পারি, যাতে আমাদের প্রোডাক্ট বলুন বা সার্ভিস বলুন যেটাই বলুন না কেন সেটা একদম সুন্দর করে একটা কার্যকর মানে রূপ নেয়, ঠিক আছে। মোটামুটি জেমিনিতে স্ক্রিপ্ট ইয়ে প্রম্পট দিলে জেমিনি ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, যেমনি আপনি সুন্দর করে স্ক্রিপ্ট দেবেন, স্ক্রিপ্ট দিলে ও সুন্দর করে আপনার একটা পোস্টার তৈরি করে দেবে, ঠিক আছে। এবার ওকে হয়তো জেমিনি অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলও করে দেয়, যেমন দেখতে পাচ্ছি এখানে লোগো টোগো থাকে, সেগুলোকে আপনাকে একটু ওর উপরে একটা লোগো টোগো বসিয়ে চাপিয়ে দিয়ে একটা কাজ করে দিতে হবে, বা এমনি
নর্মাল পোস্ট টোস্ট করার জন্য আপনি এটাকে ভালো করে ইউজ করতে পারবেন। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আমি এতে যাই। হুম, বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তো তাহলে আমাদের এই যে ক্রিয়েটিভ পোস্টার বা বিষয়টা কি বোঝা গেছে? হুম হুম হুম। এবার আমরা দেখাবো যে আমাদের ফানেল, ফানেলের মধ্যে কি কি আছে, ফানেলটা দেখাবো আমরা। ঠিক আছে। তো ফানেল মানে কি, এটা মানে দেখানোর কিছু না, এটা হচ্ছে আপনাকে একটুখানি বোঝার জিনিস আছে। ঠিক আছে। তো ফানেল মানে কি, ফানেল মানে হচ্ছে কি করে আমরা আমাদের যাদেরকে আমরা অ্যাড দেখাচ্ছি তাদেরকে আমরা টার্গেট অডিয়েন্সে ক্রিয়েট করব। ঠিক আছে। যেমন আমি ফানেল দেখাই আপনাকে, আমি যদি একটা আমার অ্যাড রানিং চলছে সেটা যদি এখন দেখাই, তাহলে আপনি কত থেকে বুঝতে পারবেন ফানেলটা কি হচ্ছে। ফাইনাল মানে আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখুন ছবিটাকে। ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফানেল। ফানেল মানে কি, ফানেল মানে হচ্ছে আমরা কোনো একটা অডিয়েন্সকে প্রথমে আমরা কি করাবো, প্রথমে আমরা অ্যাড দেখাবো। সে অ্যাডটা দেখানোর পর কি করে তাদেরকে আমরা টার্গেটে রূপান্তর করব, এই পুরো জিনিসটাকে বলা হয় ফানেল। এটা হচ্ছে আমরা প্রথমে কি করব, আমরা আমাদের পেজ থেকে লাইক নিয়ে আসবো, পেজে আমাদের লাইক নিয়ে আসবো, লাইক অ্যাড চালিয়ে। ঠিক আছে। তো লাইক অ্যাড চালিয়ে যখন আমরা লাইক নিয়ে এলাম, সে লাইক থেকে কি হবে, অডিয়েন্স এঙ্গেজ হবে। আমরা যত পোস্টার ইমেজ এগুলো ছাড়বো তত আমাদের কি হবে, অডিয়েন্সগুলো এঙ্গেজ হবে। এটা যখন আমরা করলাম, করার পরে আমরা আমাদের পেজের মধ্যে অনেক রকম আমাদের বিজনেস সম্পর্কিত পোস্ট ছাড়লাম। সেই পোস্টটা ছাড়ার পর কী হবে, অডিয়েন্স সেই সকল কন্টেন্টগুলোকে দেখলো। যেমন মনে করুন আপনি হয়তো একদিন ফেসবুকে একটা ভিডিও করলেন, আমি ফাউন্ডার, আমার ইনস্টিটিউশন এই হয়, বা আপনার ইনস্টিটিউশন যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিলেন বা টেস্টিমোনিয়াল কালেক্ট করলেন। এইভাবে পুরো আপনাকে ফানেলটাকে তৈরি করে অডিয়েন্সদেরকে দিয়ে ভিউ করাতে হবে। তারপরে সেই সকল অডিয়েন্সগুলো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আচ্ছা আপনাদের একটা অ্যাড দেখে ফোন করলাম, আপনাদের কোর্সের মধ্যে কি কি আছে। তারপরে দেখবেন তারা আপনার কাছ থেকে পারচেস মানে কিনে নেবে। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে সিস্টেম রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, এই পাঁচটা স্ট্র্যাটেজিকে ফলো করে আপনি যে কোনো ধরনের আপনার সার্ভিসকে সেল করতে পারবেন। ঠিক আছে। মনে করুন আপনি ফার্স্টে অ্যাড চালালেন, আপনি ফার্স্টে পারচেসিং অ্যাড চালালেন, পারচেসিং এর মধ্যে 10 জন এলো, তার মধ্যে একজন কিনলো, বাকি কেউ কিনলো না। তাদেরকে আপনি টার্গেট করে আবার লাইক অ্যাড চালাবেন, আবার অডিয়েন্স, তারপর ভিউ এঙ্গেজমেন্ট, অ্যাড টু কার্ট, লাস্ট একদম অপশন আসছে পারচেসিং। 1 2 3 4 5, এই পাঁচটা স্টেপ ফলো করলে আপনার সেলসটা মানে ক্লিয়ার হবে। ঠিক আছে। ওকে। এবার হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক। বোঝা গেছে তাহলে হুম হুম হুম। ফানেলটা। ওকে। এবার আমি ব্যাস, এটা হচ্ছে আমাদের ফানেল। তারপরে যেটা রয়েছে অপটিমাইজেশন, সেল আর রিপোর্টিং। এটা হচ্ছে যখন আপনি অ্যাডটা চালাবেন, অ্যাডটা চালানোর সাথে সাথে
তখন আপনার কি করতে, তখন তো আপনার অ্যাডটাকে তো অপটিমাইজ করতে হবে। যেমন আপনি ভাবলেন দেখি তো আমার 20 তারিখে কটা লিড এসছে, 22 তারিখে কটা লিড এসছে, এই জিনিসটাকে বলা হয় কি অপটিমাইজেশন, স্কোলিং বা সেলিং। আমি তাও দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করতে হয়, আজকে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমাদের এতে যাই মার্কেটিংয়ে। হ্যাঁ, এখানটায় আমরা এই ক্যাম্পেইনটাকে আউট করি। এখানটায় আমরা আমাদের সমস্ত, এখানে দেখো এই ড্যাশবোর্ডটা আপনাকে জানতে হবে। এই যে দাগটাকে আমি টানি, এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের স্ট্যাটাস দেখাবে, ক্যাম্পেইনটা চলছে, অন আছে কি অফ আছে। তারপরে এখানটায় আমাদের সিপিএম মানে কস্ট পার মেসেজ, কত টাকায় কতগুলো মেসেজ আসছে সেটা দেখাবে। 100 টাকায় কতজন দেখলো সেটা এখানে দেখাবে। সিটিএ, ঠিক আছে, সিটিএ আমাদের কত হচ্ছে, কস্ট পার যে রেট সেটা হচ্ছে সিটিএ আমাদের এখানে দেখাবে। লিঙ্ক ক্লিক, কতজন লিঙ্ক ক্লিক করছে। তারপরে এখানে আছে আমাদের কি সিপিসি, কস্ট পার ক্লিক দেখাবে। ঠিক আছে, পারচেসিং রেট কত, একবার যে কিনলো সে আবার আসছে কিনা এটা এখানে দেখাচ্ছে। কনভার্জন রেজাল্ট, রেজাল্ট কি হচ্ছে আমাদের, সিপিআর কত হচ্ছে, কস্ট পার রেট কত হচ্ছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, প্লাস আপনি যদি চান কবে কি রেজাল্ট হয়েছে, এখানে দেখতে একটা ডেট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি চান আপনি কত টাকা এখনো পর্যন্ত খরচা করেছেন দেখতে, এখানে দেখুন আপনি এই একটা অ্যাড যদি আমি চালাই, এখানে দেখুন এই একটা অ্যাড, আমার এই অ্যাডে হচ্ছে আমার টোটাল খরচা কত থাকবে, খরচা এই যে এখানে খরচা হয়েছে 135 টাকা। সেখান থেকে আমাদের অ্যাডটা 800 জনের, সরি, সেখান থেকে আমাদের অ্যাডটা হচ্ছে আপনার টোটাল 800 জন মানুষের কাছে এখানে আমাদের গেছে। সরি, এখানে আপনার খরচা হয়েছে 112 টাকা। এখান থেকে হচ্ছে আপনার 100 এতজন লোকের কাছে গেছে। এবার তাদের মধ্যে 500 এতজন দেখেছে, তাদের মধ্যে হচ্ছে আপনার 10 জন লোক ক্লিক করেছে, 10টা লোক মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে আপনাকে, পার ক্লিক আপনার 4 টাকা করে পড়েছে। সেই ক্লিক থেকে আপনার হচ্ছে 5খানা রেজাল্ট এসেছে, দেখুন 10টা ক্লিক করেছে, 5খানা রেজাল্ট এসেছে। 5টা রেজাল্ট মানে এক একটা আপনার কনভার্ট হতে আপনার লেগেছে 22 টাকা করে। এটা হচ্ছে একটা ইন্টেরিয়ার ডিজাইনের ছিল, ইন্টেরিয়ার ডিজাইন। আর এক একটা ডিজাইনে আপনার 30,000 40,000 টাকা করে ছিল। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে 100 টাকা অ্যাড চালিয়ে এখানে 5টা রেজাল্ট, তো 5টা রেজাল্ট 22 টাকা করে পড়েছে। বোঝা গেছে? একদম। এইভাবে মোটামুটি আপনাকে এটা, এগুলো মোটামুটি আপনি শিখে যাবেন আস্তে আস্তে কীভাবে কী কাজ হয়। প্লাস এটাকে আমি আজকে ডেটও করে রাখতে হবে, আজকে ডেটে এখন আমার যদি এই অ্যাকাউন্ট থেকে অ্যাড চলে না, ওই জন্য আমার এখানে কিছু নেই। এটাই হচ্ছে স্কেলিং। মনে করুন আপনার যে জিনিসটা বেশি হয়ে যাচ্ছে, এখানে আপনার একটা অপশান আছে ওভারভিউ অপশান, এখানটা আপনি অনেকে রিকমেন্ড করবে, ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে যে আপনি এটাকে এরকম করুন, আপনি এরকম করুন। এখানে আপনাকে দেখাবে যে কত টাকা, আপনি যদি 800 টাকা অ্যাড চালান তাহলে আপনার কাছে এতগুলো মেসেজ আসবে। যদি আপনি এর কমান 100, যদি আপনি দেখুন 100 টাকা অ্যাড চালাচ্ছেন তাহলে আপনার 2 থেকে 9টা মেসেজ আসবে। আপনি মনে করুন 200 টাকা চালাচ্ছেন আর একটু বেশি আসবে। এটা সেলস অ্যাডে খেলে, যদি আপনি না আমি সেলস অ্যাড চালাবো না, আমি এখানে চালাবো অ্যাওয়ারনেস অ্যাপ, অ্যাওয়ারনেস অ্যাপ চালালে কী হয়ে যাবে, অ্যাওয়ারনেস চালালে আমার টোটাল ভিউ হয়, অ্যাওয়ারনেসে ভিউ হয়, কোনো সেলস আসে না। এই যে এখানে আমার এতজন ভিউ হয়ে যাবে। প্লাস আপনিও চান না আমি ট্রাফিক, আমি এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, এঙ্গেজমেন্ট অ্যাড চালালে দেখতে পাচ্ছেন পোস্টের যে এঙ্গেজমেন্টটা কত বাড়ছে। আচ্ছা, এই জিনিসটা কোথা থেকে বার করলেন? ওই যে এঙ্গেজমেন্ট বা এই বিষয়গুলো। না না, এই যে আচ্ছা এই যে পেজটা বার করেছেন, এই পেজটা কোথা থেকে আসলো, আচ্ছা এইটা আচ্ছা, একটু বোঝা আমাকে গেছে। দেখান। এই যে আমরা আমরা ছিলাম এখানে, তাই তো? হুম হুম। এখান থেকে এর থেকে উপর দিকে লেখা আছে অ্যাকাউন্ট ওভারভিউ বলে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে একবার ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, স্ক্রলিং করব নিচের দিকে আমাদের চলে আসবে। আচ্ছা কত আচ্ছা টাকা আচ্ছা। দিলে আমাদের কি আছে, দেখুন আমাদের এখানে অনেকগুলো ডাইমেনশন আছে, আমাদের সেলস হ্যাঁ, আছে, এই ক্যাম্পেইন অপশনটা আছে। আমি জানতাম না, এই অপশনটা আমি মানে প্রথম দেখলাম। ও আচ্ছা, দেখুন মানে আমাদের কত এখানে, টাকা দিলে কতজনকে দেখানো যাচ্ছে, কোন হ্যাঁ অ্যাডের ক্ষেত্রে কতজন, মানে কত টাকায় কতজন দেখবে, হ্যাঁ হ্যাঁ এটা প্রথম দেখলাম। হ্যাঁ, এটা তো না দেখলে আপনার মুশকিল না। আপনি মনে করুন 100 টাকা দিলেন, 100 টাকা দিয়ে আপনি ভাবছেন আমার 10-20টা ম্যাচ আসবে, কিন্তু ওটা তো আসবে না। কতটা আসবে এটা ফেসবুক আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, সর্বোচ্চ হুম। আপনার দুটো, আর মানে সর্বনিম্ন দুটো, লোয়েস্ট আর সবচেয়ে হাই 9টা। ঠিক আছে, এবার মনে করুন হুম। আপনি বললেন না আমার একটুখানি, মনে করুন আপনি চাইছেন আপনার যেহেতু জানুয়ারি থেকে সেশন,
আপনার হাতে আর 5 দিন বাকি, তো আমি জানলেন না আমাকে একটু বেশি তাড়াতাড়ি লিড জোগাড় করতে হবে, তো আমি কী করলাম, আপনি পার ডে 200 টাকা করে অ্যাড চালেন। দেখুন 200 টাকা অ্যাড চাইলে আপনার কত হবে, 6 থেকে 18 হাজার মেসেজ করছে আপনার, ঠিক আছে? আপনার চাইতে মেসেজ, তাই না? আমার তো চাই মেসেজ। হ্যাঁ, 6 থেকে 8 হাজার মেসেজ করছে আপনাকে। আপনি যদি চান যে না আমার মেসেজ দরকার নেই, আপনি মনে করেন একটা টেস্টিমোনিয়াল ভিডিও করলেন, টেস্টিমোনিয়াল মানে আপনার কাছ থেকে একজন কোর্স করলো, কোর্সটা করে সে সে বললো না আমি এখান থেকে কোর্সটা করে খুব ভালো লেগেছে, এরকম বিষয় টেস্টিমোনিয়াল ভিডিও করলেন। আপনি চান এই পোস্টারটা ভিডিও বাড়াও, ভিউ বাড়াও, তার জন্য কী করবেন, যে সেলসে যাবেন, এখান থেকে অ্যাওয়ারনেসে ক্লিক করবেন। আপনি দেখুন এখানে 200 টাকা দিলে আপনার 13 হাজার লোকের কাছে পৌঁছে যাবে। এবার 13 হাজার লোকের কাছে যদি সেখান থেকে আপনার কিছু পজিটিভ থাকে, সেখান থেকেও আপনার মেসেজ আসতে পারে, তাই না? মনে করুন একদমই। আপনি চাইছেন যে আমার ডেলিভারি আরও বেশি, আমি 500 টাকা ডেলিভারি চালাবো, তো 500 টাকা যখন ডেলিভারি চালাবে তখন দেখতে পাচ্ছেন 500 টাকায় আমার কী হচ্ছে, আমার এখানে কতজন মেসেজ আসছে, আমার 29,000 থেকে 81,000 মেসেজ আসছে 500 টাকায়। তো এবার দেখি আমার 500 টাকায় কতগুলো আসছে, লিড আসছে। 500 টাকায় আপনার 16 থেকে 45টা মেসেজ আসবে, ঠিক আছে? ওকে। এর একটা খারাপ খারাপ জিনিস বলে, ভালো ভালো জিনিস হচ্ছে, মনে করুন আপনি আজকে 100 টাকায় শুরু করলেন, কালকে আপনি 500 টাকায় যেতে পারবেন, ঠিক আছে? হুম। এবার যদি আপনি আজকেই 500 টাকা শুরু করেন, তো কালকে কিন্তু আবার 100 টাকায় আসতে আসতে পারবেন না। 100 টাকা আসলে আপনার রেজাল্ট আসবে না, ঠিক আছে? ওই জন্যে সবচেয়ে যেটা স্পেশাল প্রাইস সেটা হচ্ছে আপনি 150 টাকা ডেলিভারি অ্যাড চালাবেন, 150 টাকা খুব ভালো আসে। যেমন দেখুন আমি যদি এখানে 100 টাকায় দিই, 100 টাকায় আসছে আমার 2 থেকে 9টা, 150 টাকা যদি দিই আমরা, দেখুন 150 টাকায় আমরা 15টা মেসেজ কাছাকাছি চলে আসছে, 5 থেকে 15টা, বুঝা গেছে? হুম। এবার আর আপনি মানে হ্যাঁ বলুন। 150টা সব থেকে বেস্ট হবে, হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ, চলবে। প্রথম প্রথম আপনি দেখুন, যেহেতু আপনার পেজ থেকে এখন অ্যাড চলেনি, ওই জন্য ফেসবুকের কাছে এখন ডাটা কালেক্ট করতে হবে, ওই জন্য আপনি 150 টাকা 1 সপ্তাহ চালান। আশা করছি আপনার 150 টাকা যদি 1 সপ্তাহ চালান তাহলে কত খরচা হচ্ছে আমি দেখে দিচ্ছি আপনাকে, এক সেকেন্ড। প্রায় 1,050 টাকা খরচ আছে। 150 কিন্তু আপনার 7 দিন চালালেন, তাহলে হচ্ছে আপনার 1,050টা, তাই তো? তো এক হুম। হাজার পঞ্চাশ টাকায় আপনার কতগুলো মেসেজ আছে আপনাকে বলে দিই। হ্যাঁ, আপনার এখানে বলছে যে আপনার 47 থেকে 130টা মেসেজ আসবে, ঠিক আছে, 35টা। তো আমি হুম। এটাকে রাউন্ড ফিগার ধরলাম, আপনার আপনার 80 জন এলো, 80 জন, ঠিক আছে? 50%। 80টা মেসেজ এলো, 80টা, আমি রাউন্ড ফিগার ধরলাম 80টা মেসেজ। যদি আপনার 80টা মেসেজ আসে, তো 80টা মেসেজ থেকে যদি, সরি, 80টা মেসেজ, এবার 80টা মেসেজকে আপনার কী করতে হবে, কল করতে হবে। 80টা মেসেজ থেকে কল করলে আপনার মিনিমাম এর থেকে আপনার, যদি আপনার কমিউনিকেশান স্কিল বলুন বা আপনার কোর্সে যদি সেরকম প্রাইস পয়েন্ট থেকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে মিনিমাম মিনিমাম বলছি, মিনিমাম এর থেকে আপনার 8টা চলে আসবে, 8খানা, ঠিক আছে? আর যদি হুম। আপনার খুব হাই ফাই থাকে বা আপনি প্রফেশনালভাবে পুরো পুরো জিনিসটাকে ম্যানেজ করেন, তাহলে এর থেকে আপনার 20টাও চলে আসতে পারে, ঠিক আছে? 8 থেকে 20টা যদি আপনার 8টা আসে, তো সেক্ষেত্রে আপনি ওটা বুঝতে পারছেন যে আপনি যদি 8টা আসে তাহলে আপনার কোর্স প্রাইস কত হয়, সেরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে আপনার নেক্সট টাইম টার্গেটিং করতে হবে, বুঝা গেছে? হুম। এইভাবে আপনাকে এখানে করতে হবে, ঠিক আছে? এবার এই সেলস অ্যাডে একটা ভালো জিনিস হচ্ছে, সেলস অ্যাডে যেমন ভিউ হবে তেমন মেসেজ আসবে, কিন্তু আচ্ছা অন্য আচ্ছা। কোনো অ্যাডে, সেলস অ্যাড, হ্যাঁ সেলস অ্যাডে সেলস হ্যাঁ অ্যাডে যেমন অ্যাওয়ারনেসে শুধু ভিউ হয়, হ্যাঁ মেসেজ আসে না, সেলসে ভিউ হবে প্লাস মেসেজ আসবে। হ্যাঁ, দেখুন আমি একটা এক্সাম্পল দিই। আমার 1500 টাকা অ্যাড চললে আমার এখানে কতজন ভিউ দেখাচ্ছে, 80 হাজার, তাই তো? হুম। হুম। 80 হাজার ভিউ দেখাচ্ছে। এটা আমি এটা আমি ছেড়ে দিলাম। এবার দেখুন আমি যদি এটাকে যেমন এঙ্গেজমেন্ট চালাবো, তখন দেখুন আমার ভিউ কত দিচ্ছে, প্রায় 2 লাখের কাছাকাছি, তাই না? হুম। 2 লাখ ভিউ দেবে, বাট ওই যে আপনার কল দেবে। হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু থাকবে না, ঠিক আছে? প্লাস যদি আপনি আরেকটা অ্যাড দেখেন, ট্রাফিকে দেখেন, ট্রাফিক তো ওটা আপনার ওয়েবসাইট ছাড়া হবে না। ওয়েবসাইট থাকলে ট্রাফিক চলে আসবে, বুঝলেন তো? লিঙ্ক ক্লিক হবে, লিঙ্কে ক্লিক করবে সবাই, ঠিক আছে? আচ্ছা, যে হ্যাঁ এই যে ট্রাফিকে হ্যাঁ ভিউটা দেখাচ্ছে হ্যাঁ, 2 লাখ সামথিং কাছে, আর নিচে এটা কি দেখাচ্ছে অ্যাকচুয়ালি না না মোবাইলে এটা দেখছি 2 লাখ মানে 21,000।
আচ্ছা আচ্ছা। 21,000। আর লিঙ্কের এটা কি আছে? এটা হচ্ছে লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিক মানে কি? ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? হুম ওয়েবসাইটে আপনি একটা আপনার কোর্সটা ওয়েবসাইটে ঢুকিয়ে দিয়ে একটা বাটন দিয়ে বলে এখানে ক্লিক করো, আমার ওয়েবসাইটে গিয়ে আমার পেজটাকে দেখে আসো। বুঝলেন তো? হুম। মানে আপনার ফেসবুক পেজ থেকে লোক ওয়েবসাইটে যাবে। এবার সে কিনবে কি না কিনবা সেটা ফেসবুকের দায়িত্ব না। বুঝলেন তো? একদম একদম মানে একদম। আপনার লোককে আপনার দেখুন যেহেতু মানে ফেসবুক। ওয়েবসাইটে ঢোকানোর দায়িত্ব হ্যাঁ ওয়েবসাইটে হ্যাঁ ঢুকিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ, এবার এমনি কাউকে তো বললে সে ওয়েবসাইটে ঢুকবে না, তাই না? হুম তো হুম হুম। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে, ফেসবুক পেজ একটা আলাদা কোম্পানি, গুগলের ওয়েবসাইট, তাই না? তো আর সেন্সটা হলে কি হবে, ভিউ এর পাশাপাশি কল ঢোকাবে। কল কল না, এটা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকাবে, হ্যাঁ কলও হ্যাঁ ঢোকাবে, কলও ঢোকাবে, এতে কলও ঢোকাবে। আপনার যদি কল থাকে কল বাটন দেন কলও ঢোকাবে, ঠিক আছে? কিন্তু কলে অনেক কম হয়। কলে আপনার হচ্ছে মানে কি হয়, যখন আপনার অ্যাড চলবে তখন তো সারাদিন অ্যাড চলে, তাই না? তো মনে করুন হুম হুম কার কেউ আপনার অ্যাড এখন দেখলো, সে অফিসে বোঝায়, সে তো আর কল করতে পারবে না। আর হুম হুম। ওখানে তো আর কল করা ছাড়া কোনো হোয়াটসঅ্যাপ করার অপশন নেই, তাই না? অনেকে অনেকে আছে মেসেজ করে জানতে চাইবে, অনেকে আছে খুব যারা আগ্রহী হ্যাঁ, হবে তারা তারা দেখবে ওই ওখান থেকে মেসেজ, গিয়ে কল করবে, তারা ওই মেসেজ থেকে কি। নাম্বারটাকে নিয়ে কল করে দেবে হ্যাঁ, পুরো। রাইট রাইট রাইট। রাইট, এইভাবে ওরা করে, বুঝলেন তো? যেটা আচ্ছা, আমি আপনার ক্ষেত্রেই করেছিলাম। একদম মেসেজ একদম। করেছিলাম, হ্যাঁ তারপরে হ্যাঁ আমার যখন ডিস্টার্ব হচ্ছে, ক্লিয়ার আসছে না বলে আমি আপনাকে ডাইরেক্ট কল হ্যাঁ, করে দিয়েছিলাম। একদম ওইভাবে। যদি আপনি কল করেন, এবার কল করলে কি হয়, কল করলে তো সারাদিন মানুষের তো অনেক কল আসে, তাই না? একদম। সেভ করতে পারে না কলটা করলে, ওই জন্য এটা হয়। প্লাস আপনি এখানে যে লিড আছে, লিডে ক্লিক করতে পারবেন। লিড ক্লিক করলে আপনার কি হবে, লিড ক্লিক করলেও আপনার মোটামুটি এখানে, কিন্তু এটা লিড ফর্ম। এটা কিন্তু আপনি যে লেখা রাখা আছে কনভার্সেশন, হোয়াটসঅ্যাপে এটা লিড ফর্মে আসবে, ঠিক আছে? লিড ফর্ম মানে একটা আপনি ফর্ম বলে দেন, সে ফর্মটা লোকে ফিল আপ করবে। তারপর সেই ফর্মের ডাটা দেখে দেখে আপনাকে ওদেরকে কল করে করে জিজ্ঞাসা করতে হবে আপনি কি করতে চান, না আপনি না, আমাদের। অত ঘুরিয়ে লাভ নেই, ডাইরেক্ট সেলসে নাই কল করুক না একদম হোয়াটসঅ্যাপ একদম। মেসেজ করুক, চলে আসুক। দাদা এই যে বলছেন এগুলো ঘুরিয়ে লাভ নেই, এগুলো হচ্ছে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে এক একটা ভাবে ভ্যারি করে। যেমন মনে করুন আপনি একটা হচ্ছে প্রোমোটার, আপনার একটা সোনার আপনি ফ্ল্যাট বিক্রি করছেন যার দাম হচ্ছে আপনার আপনার 1 কোটি টাকা। আর সেখানে তো 1 কোটি টাকার জিনিস তো আর ওটা তো আপনার হোয়াটসঅ্যাপে হয় না, তাই না? না তো না না। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে একটা ফর্ম আসবে, আপনার বাজেট, ওকে, আপনি কবে নিতে চান, ওকে, আপনার কোন বিএইচকে চাই, ওকে, 10-15টা প্রশ্ন আসবে। সেই বুঝতে প্রশ্নগুলো পারছি। ও অ্যান্সার দিয়ে দিলে তারপর আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে অমুক পার্সেন্ট, তার কন্ট্যাক্ট নাম্বার, জিমেল অ্যাড্রেস, সে হচ্ছে এরকম চাইছে, এরকম চাইছে, এরকম চাইছে, এরকম আপনার কাছে কি আছে, তাহলে আপনি কল করুন। মানে যেটা আপনার কাছে চলে আসবে, আপনি ওখানে কল ক্লিক করুন, ওর কাছে কল যাবে, ও তারপর বলবে হ্যাঁ আমি তোমাকে ডিটেলস পাঠিয়ে দিয়েছি। বোঝা গেল? একদম একদম এক একটা একদম। বিশেষের ক্ষেত্রে এগুলো ভেরি ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এটা যেমন যেমন বিজনেস হবে, যেমন ম্যান পাওয়ার হ্যাঁ, থাকবে, সেরকম এক একটা করে ভাগে দিয়ে দেবে। একদম যে একদম। এই মেসেজ অপশন দিলে এর কাছে কল ঢুকবে, এই মেসেজ দিলে এর কাছে যাবে, সবাই ভাগ ভাগ করে কাস্টমারকে হ্যান্ডেল করবে। হ্যাঁ, আর এই আর জন্য এখানে আমার কোম্পানি ছোট কোম্পানি, আমি একাই অল ইন অল, যা আসবে আমার কাছেই আসবে। এইটা এই জন্যে আপনাকে মোটামুটি এটা লিডটাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? ওকে। একদম। নাম্বার 3 আচ্ছা, হচ্ছে। আমাকে হ্যাঁ আমাকে লাস্ট টাইমে না থার্ড পেজ যেটা আছে, মানে হ্যাঁ, যে পোস্টারে, ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পার্ট বাই পার্ট একটু দেখিয়ে দেবেন লাস্ট ইয়েতে। থার্ড পেজ বলতে? মানে থার্ড পেজ মানে তৃতীয় পেজ, যেখানে আমার মানে পোস্টারটা ক্রিয়েট হচ্ছে এআই দিয়ে। হ্যাঁ হ্যাঁ। ও থার্ড আচ্ছা। পেজটাকে আমি মানে ফলো করিনি, একবার আপনি আমাকে ফলো করে ও করে না পার্ট আচ্ছা, বাই পার্ট একটু বুঝিয়ে দেবেন কোন কলামে কি আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওটা হচ্ছে আপনার, আমি অলরেডি রেকর্ড করে দিয়েছি, আমি রেকর্ডটা একটু ইয়ে করে দিই, 1 সেকেন্ড। ওটা আমি রেকর্ডটা আপনাকে পাঠিয়ে দেবো, প্লাস আমাদের তো আরও একটা ক্লাস, আরও একটা কি দুটো ক্লাস হবে, ঠিক আছে? হুম।